সময়টা ছিল কোনো এক বর্ষার রাত। আমার ছিল মাছ ধরার অনেক নেশা। ঘড়িতে তখন রাত বেজে 10টা। চারিদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। নিজেকে আর কোনোভাবে সামলে রাখতে পারলাম না। হাতে একটা টর্চ লাইট আর একটা মাছ ধরার ক্যাটা নিয়ে রওনা দিলাম বিলের উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে বিলটা বেশ কিছুটা দূরে। বিলটাতে যাওয়ার পথে একটা শ্মশান বাঁধে। শুনেছি এই শ্মশানে নাকি এক অভিশপ্ত আত্মা থাকে। আত্মাটা নাকি একটা মেয়ের। আজ থেকে বহু বছর আগে নাকি মেয়েটা গলায় ফাঁস দিয়ে মরেছিল এই শ্মশান ঘাটে। মেয়েটাকে অনেকেই শ্মশান ঘাটে দেখেছে। আমি এসব কোনো কিছু চিন্তা না করে আমি বিলের উদ্দেশ্যে হাঁটতে থাকি। আমি বিলে পৌঁছে মাছ ধরতে শুরু করি। এইভাবে মাছ ধরতে ধরতে প্রায় রাত 12টা বেজে যায়। আমি অনেকগুলা মাছও পাই। মাছের ব্যাগ আর লাইটটা এক হাতে ও অন্য হাতে সেই মাছ ধরার ক্যাটাটা ছিল। আমি বলতে গেলে পুরোপুরি ভিজে গিয়েছিলাম হালকা বৃষ্টিতে। আমার মনটা একটু বেশি খুশি ছিল, কারণ আজ বেশ কয়েকটা মাছ পেয়েছি। এইভাবে হাঁটতে হাঁটতে আমি শ্মশান ঘাটে চলে আসি। শ্মশান ঘাটে আসার পর আমি কেমন জানি শুনতে পাই কোনো একটা মেয়ে কান্না করছে। আর মেয়েটা বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই কথা শুনে আমি আশেপাশের সব জায়গা খুঁজতে থাকি। আমি ভেবেছিলাম সত্যি সত্যি কোনো মেয়ে হয়তো বিপদে পড়েছে। বেশ কিছুক্ষণ খোঁজার পর আমি দেখতে পাই একটা বিভৎস আকৃতির মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে, এবং মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসতাছে আর বলতাছে, আমাকে বাঁচাতে এসেছিস, এবার তোকে কে বাঁচাবে? এটা দেখে আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারি না। মাছের ব্যাগ ট্যাগ সব কিছু ফেলে এক দৌড়ে চলে আসি বাড়িতে। বাড়িতে এসে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পর আমি সুস্থ হই। তারপর থেকে রাতের বেলা আর কখনো আমি ওই শ্মশানের ধারে কাছারেও যাইনি।